ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হলো নবম শ্রেণীর উৎপাদকে বিশ্লেষণের কোষে দেখি 8.2। আমি কিন্তু কিছুদিন আগেই 8.1 যে কোষে দেখি 8.1 আছে সেটা আপলোড করে দিয়েছি। যে সমস্ত ছাত্রছাত্রী সেই ভিডিওটা দরকার তারা প্লেলিস্টে গিয়ে দেখবে। ক্লাস 9-এর সমস্ত অঙ্ক বলে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই 8.1টা তোমরা দেখে নিও। ওকে, চলো আজকে আমরা শুরু করব 8.2। প্রতিদিনের মতন আজকে আমরা একটা নীতিকথা শিখে নেব। কি নাকি জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রবার দিয়ে কিন্তু মুছে ফেলা যায় না। জীবনটা একদম সত্যিই খুব অদ্ভুত। তুমি যদি ভাবো আজকে আমি কোনো অন্যায় করেছি কালকে সেই অন্যায়টা আমি মুছে ফেলবো, সেটা কিন্তু সম্ভব নয়, সেটা স্মৃতির পাতাতে অবশ্যই থেকে যায়। তাই জন্য চেষ্টা করবে সবসময় সঠিক পথে চলার এবং সঠিক কাজ করার। চলো, প্রথম আমাদের যে অঙ্কটি আছে সেটা কি আছে, x⁴/16 - y⁴/81। এটাকে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। খুবই সিম্পল একটা অঙ্ক। দেখো এটাকে আমরা কি লিখতে পারি, অবশ্যই কিন্তু আমরা এখানে লিখতে পারি x²/4 তার হোল স্কোয়ার লিখতে পারি। কেন, x² তার স্কোয়ার করলে x⁴ হয়, আর 4 এর স্কোয়ার করলে 16 মানে 16 হয়। সিমিলারলি এটাকে লেখা যায় y²/9 তার লেখা যায় হোল স্কোয়ার। ওকে, তাহলে এই জায়গা থেকে কি লেখা যায়, এটাকে a² - b² এখানে আছে। a² - b² এর যে সূত্রটা হয় সেটা হলো কি a + b। এই যে a + b ইন্টু a - b। এই জিনিসটা অবশ্যই লেখা যাবে, কারণ এই যে ভেতরে যেটা রয়েছে সেটা হলো a আর ভেতরে যেটা রয়েছে সেটা হলো b। তাহলে a + b ইন্টু a - b, এটাই তো লেখা যায়। তাহলে এখানে রয়েছে কি, এখানে রয়েছে x²/4 + y²/9। দেখো একদম যদি হুবহু একটা কথা আমি তোমাদের বলি, যে এই জায়গায় রয়েছে x²/4, x²/4 কে x/2 তার হোল স্কোয়ার লেখা যায়, -y²/9 কে লেখা যায় y/3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আবার a² - b² এর একটা সূত্র পড়লো না। তাহলে ওখান থেকে কি লেখা যায়, a + b, a + b মানে এইটা, ইন্টু a - b, a - b মানে এটা অবশ্যই লেখা যাবে। তাহলে আমাদের যে এক দাগের অঙ্কটি ছিল সেই এক দাগের অঙ্কটি উৎপাদকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অবশ্যই আমাদের উত্তরটা কি হবে, নাকি এটা আমাদের উত্তর হবে। ক্লিয়ার হলো তোমাদের কাছে কথাটা? চলো সামনের দিকে এগোবো, আমরা পরের অঙ্কটা দেখবো এবার কি আছে। দেখো এবার রয়েছে দুই দাগের অঙ্কটা। দুই দাগে কি রয়েছে, m² + 1/m² + 2 - 2m - 2m। এটাও একদম সহজ অঙ্ক। দেখো কিভাবে করছি, এই যে প্রথম পার্টটা রয়েছে না, ফার্স্ট পার্ট, এই ফার্স্ট পার্ট এইটুকু নিয়ে আমি একটা জিনিস তৈরি করার চেষ্টা করছি। দেখো এটাকে আমরা লিখতে পারি m² + 1/m² + 2 * m * 1/m। দেখো m যদি কেটে দিই তাহলে এই জায়গায় শুধুমাত্র 2 পড়ে থাকে, তাহলে এই 2টাকে চেঞ্জ করে 2 * m 1/m লেখা যায়। আর পরের পেজ থেকে যদি আমি -2 কমন নিই তাহলে এখানে পড়ে থাকে m + 1/m, তাই তো? তাহলে এবার খেয়াল করে দেখো তো, এটা a² + b² + 2 * a * b এরকম আছে। তাহলে এটাকে অবশ্যই আমরা কি বলতে পারি, a + b তার হোল স্কোয়ার মাইনাস এখানে পড়ে রয়েছে 2 * m + 1/m। তাহলে এবার বলো তো তোমরা এই জায়গায় কি করা যায়, অবশ্যই কিন্তু দেখো m + 1/m এটা কমন নেওয়া যাবে। তাহলে m + 1/m আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে তো দুটো m + 1/m আছে, তাহলে মধ্যে আমি একটা নিয়ে নিয়েছি, তাহলে আরো একটা তো m + 1/m এখানে পড়ে থাকে, আর এখানে পড়ে থাকে -2। তাহলে এই ছিল কিন্তু আমাদের অঙ্কটা। ক্লিয়ার হলো কথাটা? দেখো এবার 3 দাগে যে অঙ্কটি আছে এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করব। একদমই সহজ লেভেলের অঙ্ক। দেখো এই জায়গায় রয়েছে 9p², 9p² কে লেখা যায় অবশ্যই 3p তার হোল স্কোয়ার। এই 24 যে pq আছে না, এটাকে আমি একটু ভেঙে লিখি। দেখো -2 * 3p ইন্টু এটাকে কি লেখা যায় 4q লেখা যায়। আর এই যে 16q² রয়েছে এটাকে লেখা যায় 4q তার হোল স্কোয়ার। এটা 4q 49 না q, এটা ঠিক আছে। আর এই জায়গা থেকে আমি একটা কাজ করছি, a কমন নিয়ে নিচ্ছি। এই দুটো থেকে a কমন নিলে এখানে থেকে 3p - 4q। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আছে 24, 3 × 2 = 6, 4 × 6 = 24 pq, তাহলে এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে। এবং মজার বিষয় এখানে কি ঘটেছে সেটা খেয়াল করো, এটা a² - 2ab b² এরকম আছে। তাহলে এটাকে অবশ্যই বলা যায় a - b তার হোল স্কোয়ার। তাহলে এটাকে এই যে a, এই জায়গায় রইলো -b মানে 4q তার হোল স্কোয়ার রইলো, আর এখানে পড়ে রয়েছে a * 3p - 4q, তাই না? তাহলে এবার খেয়াল করে দেখো তো, এই জায়গায় 3p - 4q আছে, এই জায়গাও 3p - 4q আছে, তাহলে দু জায়গার থেকে 3p - 4q টা কমন চলে যাচ্ছে। আর এখানে দুটো 3p - 4q ছিল, তাহলে একটা চলে গেলে তো আরো একটা থাকে 3p - 4q, আর এখানে পড়ে রইলো +a।
তাহলে এই অঙ্কটা যদি উৎপাদকের বিশ্লেষণ আমরা করি তাহলে উত্তর কিন্তু এটা হবে। খুব একটা টাফ ছিল না কিন্তু এটা, তাই না? তাহলে চলো পরের অঙ্কটা কিন্তু এবার আমরা করে ফেলবো। আমি করার আগে তোমরা করে ফেলবে খাতা পেন নিয়ে দ্রুত। দেখো এই অঙ্কটা কি রয়েছে, 4x⁴ প্লাস 81। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, 2x² তার হোল স্কোয়ার লিখতে পারি তো এটা, প্লাস এখানে রয়েছে কি 81, 81 মানে 9 এর হোল স্কোয়ার, অবশ্যই এটা লেখা যায়। তাহলে a² প্লাস b² এটা মানে লেখা যায় a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, এটা কিন্তু লেখা যায় a² মাইনাস b², এটা মানে অবশ্যই লেখা যায় a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এবার খেয়াল করে দেখো তো এটা কি তৈরি হলো, 2x² প্লাস 9, আর এখানে মাইনাস এটাকে লেখা যাচ্ছে 2 দুগুণ 4, 4 নং 36, 36x², তাই তো? তাহলে 36x² কে কি লেখা যায়, 6x তার হোল স্কোয়ার। তাহলে এবার একটা জিনিস তোমরা সবাই খেয়াল করো, দেখো এটা a² মাইনাস b² এই রূপে দেখতে আছে। তাহলে a² মাইনাস b² এটা মানে কি লেখা যায়, a প্লাস b, এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a² 2x² প্লাস 9 মাইনাস b, এটাই তো? তাহলে এবার এটাকে একটু সাজিয়ে লিখি। সবসময় যেন মনে রাখবে x এর হাইয়েস্ট অর্ডার থেকে লোয়েস্ট অর্ডারে যেতে হয়। তাহলে এই জায়গায় 2x² রয়েছে প্লাস 6x রয়েছে প্লাস 9 রয়েছে, আর এখানে রয়েছে 2x² মাইনাস 6x প্লাস 9। তুমি যদি এই লাইনে উত্তর রেখে দাও সেটাও সঠিক, আর যদি এই পর্যন্ত করো সেটাও সঠিক, দুটোই সঠিক। ওকে, চলো এই অঙ্কটা কিন্তু এখানেই শেষ হলো। পরের অঙ্কটা এবার আমরা দেখবো। চলো 5 দাগে কি আছে দেখে নিই। দেখো 5 দাগে রয়েছে x⁴ মাইনাস 7x² আর প্লাস 1, তাই না? তাহলে এই অঙ্কটা কিভাবে করা যেতে পারে বলো তোমরা জলদি আমাকে, কিভাবে করা যেতে পারে? দেখো এই জায়গা রয়েছে x⁴, x⁴ কে লেখা যায় x² তার স্কোয়ার, প্লাস 1 রয়েছে 1 এর স্কোয়ার আমরা লিখলাম, 1 কে 1 এর স্কোয়ার তো লেখা যায়, মাইনাস রয়েছে 7x²। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো তো, এটাও a² প্লাস b² আছে না, a² প্লাস b² মানে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, আর মাইনাস 7x² সাইডে রয়েছে। এই সূত্রটা আমরা এইটুকু লিখেছি, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, তাহলে এটাকে লেখা যাচ্ছে x² প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 2x² মাইনাস 7x², তার মানে মাইনাস 9x²। এবার দেখো তো এই জিনিসটা আমরা যদি পরের লাইনে লিখি, x² প্লাস 1 তার হোল স্কোয়ার আর মাইনাস 9x² লেখা যায় 3x তার হোল স্কোয়ার। তাহলে এইটা আবার কোন সূত্রে পড়লো, a² মাইনাস b² এই সূত্রে পড়ছে, এই যে a² মাইনাস b²। তাহলে এটাকে লেখা যায় a প্লাস b ইন্টু a মাইনাস বি। তাহলে এই হলো আমাদের এই অঙ্কটার উত্তর। এবার আমি তোমাদের কি বলেছিলাম, হাইয়েস্ট অর্ডার থেকে লোয়েস্ট অর্ডার পর্যন্ত সবসময় সাজিয়ে লিখতে হয়। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে এটা পাওয়া যায়, আর এটাকে যদি সাজিয়ে লিখি তবে আমাদের এটা পাওয়া যায়। তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু এইটুকুই, কোনো টাফ কিন্তু নাই, শুধু লাইনটা বেশি হয়ে গেছে, আমার কিন্তু কোনো ব্রেনও এখানে খাটাতে হচ্ছে না, একদম পাতি লেভেলের অঙ্ক, তাই না? চলো পরের অঙ্কটা এবার আমরা দেখবো, পরের অঙ্কটা কি রয়েছে। পরের অঙ্কটা কিন্তু তোমাদের পারা চাই মানে চাই। ওকে, দেখো পরের অঙ্কটা কি রয়েছে, p⁴। আচ্ছা, তাহলে p⁴ কে আমি অবশ্যই p² তার স্কোয়ার লিখতে পারি। এখানে রয়েছে q⁴, q⁴ কে আমি কি লিখতে পারি, যে q² তার স্কোয়ার, আর এখানে রয়েছে মাইনাস 11 p² q²। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই জায়গায় আমি 11 খানা p² q² রয়েছে, আমি এটাকে যদি হোল স্কোয়ার বানানোর চেষ্টা করতে চাই তাহলে আমি 11 থেকে মনে করো এই জায়গায় যদি 9 থাকে তাহলে 9p² q², এটাকে অবশ্যই লেখা যায় 3pq তার হোল স্কোয়ার, তাই না? তাহলে 9 হলে হোল স্কোয়ার বানানো যাচ্ছে। তাহলে তোমরা অবশ্যই প্রশ্ন করবে তাহলে তো এই 11 কে আমরা যদি 16 বানাই, 16 বানালে পরে 16p² q² যদি থাকে সেটাকেও তো 4pq তার হোল স্কোয়ার লেখা যায়। এবার এই 11 থেকে 9 এ যাওয়া সুবিধাজনক নাকি 16 তে যাওয়া সুবিধাজনক? দেখো মাত্র 2 বাদ দিলেই 9 চলে যাওয়া যাচ্ছে, আর যদি আমরা এখানে 5 যোগ করি তবে 16 তে যেতে হয়। তাহলে আমার কাছাকাছি কোনটা আছে, এইটা আছে, তাহলে এই জায়গায় আমরা যাব। ওকে, তাহলে 9 বানানোর চেষ্টা করব। এটাকে কিভাবে 9 বানানোর চেষ্টা করতে পারি আমরা, দেখো এটাকে লিখতে পারি p² তার স্কোয়ার প্লাস q² তার স্কোয়ার, এখান থেকে মাইনাস 2p² q², আর এখানে পড়ে রইল মাইনাস 9p² q²। এবার একটা জিনিস খেয়াল করো তো, a² প্লাস b² মাইনাস 2ab, তাহলে এটাকে লেখা যায় a মাইনাস b তার হোল স্কোয়ার, আর এখানে পড়ে রয়েছে 9p² q², তাই না? তাহলে 9p² q² কে কি লেখা যায় 3pq তার হোল স্কোয়ার। এবার এটা আবার কোন সূত্রে পড়লো,
এবার আবার এটা কোন সূত্রে পড়েছে, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটাকে লেখা যায় যে a প্লাস b ইনটু কি লেখা যাবে, a মাইনাস b। তাহলে এই অঙ্কটার কিন্তু উত্তর এখানেই শেষ হলো। ওকে, চলো পরের অঙ্কটা এবার আমরা করব। এই অঙ্কগুলো কিন্তু একদম পাতি লেভেলের অঙ্ক, খুব বেশি টাইমও আমাদের নেবে না, একদম সহজ অঙ্ক এটা, তাই না? চলো পরের অঙ্কটা দেখি কি আছে। দেখো এই অঙ্কটাও একদম সহজ লেভেলের আছে, তো দেখেই একদম মাথার মধ্যে এসে গেছে। a স্কয়ার প্লাস b স্কয়ার এর এই মাইনাস 2ab টা সামনে লিখে দিলাম, আর এখানে রয়েছে মাইনাস c স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটা মানে a মাইনাস b তার হোল স্কয়ার, আর এখানে রয়েছে মাইনাস c স্কয়ার। তাহলে এটাও তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়লো, তাহলে এটাকে লেখা যায় a মাইনাস b প্লাস c ইন্টু a মাইনাস b মাইনাস c, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্র বসিয়েছি। তাহলে একদম পাতি লেভেলের অঙ্ক দিয়ে দিয়েছে আমাদের এখানে। চলো পরের অঙ্কটা দেখবো এবার। 8 দাগে কি আছে দেখো, 8 দাগে রয়েছে 3a ইন্টু 3a প্লাস 2c মাইনাস 4b ইন্টু b প্লাস c। ওকে, তাহলে আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হলো 3a ভেতরে গুণ করে দিই। 3a ভেতরে গুণ করলে 9a স্কয়ার, 3a ভেতরে গুণ করে দিলে হয় 6ac, 4b এখানে গুণ করলে মাইনাস 4b স্কয়ার, 4b এখানে গুণ করলে মাইনাস 4bc হলো। তাহলে এই দুটো আমি কাছাকাছি নিচ্ছি, 9a স্কয়ার মাইনাস 4b স্কয়ার, আর এই দুটো আমি পাশাপাশি লিখছি, প্লাস 6ac মাইনাস 4bc লিখে নিলাম। এটা এই লাইনটা না লিখে যারা ব্রেনে করতে পারবে কোনো অসুবিধা নেই, আমি একটু লিখে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটাকে লেখা যায় 3a তার হোল স্কয়ার, আর এটাকে লেখা যায় 2b তার হোল স্কয়ার, তাই না? আর এই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি কত কমন যাচ্ছে, আমাদের এই জায়গা থেকে 2c কমন যাচ্ছে, তাই না? 2c কমন গেলে এখানে থেকে 3a মাইনাস 2b। তাহলে এবার দেখো তো এইটুকু জায়গার মধ্যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা পড়ছে, তাহলে এই যেটাকে লেখা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এখানে পড়ে রয়েছে 2c ইন্টু 3a মাইনাস 2b। এবার একটা জিনিস খেয়াল করো তো, এই দুটি জায়গা থেকে কি কমন যায়, এই দেখো এই দুটি জায়গা থেকে এটা কমন যায়, তাই না? তাহলে এই যে কমন নিয়ে লিখে নিয়েছি, তোমরা লিখেছো তো, জলদি লেখো। তাহলে এই যে কমন নিয়ে লিখে নিয়েছি, তাহলে এইটা যদি চলে যায় এখানে পড়ে থাকে 3a প্লাস 2b, আর এখানে কি পড়ে থাকে প্লাস 2c। তাহলে আমাদের অঙ্কটা তো এখানেই শেষ হয়ে যাচ্ছে, আর কিছু করার দরকার আছে কি? কিচ্ছু করার দরকার নেই, এখানেই অঙ্কটা সমাপ্ত ঘোষণা করলাম আমি, তাই তো? লেখা হয়েছে সবার? চলো পরের অঙ্কটা করি এবার আমরা। দেখো 9 দাগের অঙ্ক, বাহ এই অঙ্কটাও একদম সহজ লেভেলের রয়েছে। আমরা কিন্তু দেখতে দেখতে খুব দ্রুত, দেখো কত কম সময়ে আমরা 9 দাগের অঙ্কে চলে এসেছি, তাই না? দেখো এই অঙ্কটা এবার আমরা কিভাবে করব, তোমরা করবে তো আমার সঙ্গে? সবাই করো কিন্তু। a স্কয়ার মাইনাস এই যে 4c স্কয়ার আছে না, এটাকে 2c তার হোল স্কয়ার লিখলাম, আর এই দুটো থেকে আমি কমন নিয়ে নিচ্ছি 6b। তাহলে এই যে মাইনাস 6b যদি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকে অনলি a, আর এখানে মাইনাস যেহেতু কমন নিয়ে নিয়েছি তাহলে এটা প্লাস হয়ে যায়, আর এখানে মাইনাস কমন নিলে এটা মাইনাস হয়ে যায়। 6 চলে গেলে এখানে থেকে 2, আর b চলে গেলে এখানে থেকে c, তাই না? তাহলে এবার দেখো তো এইটুকুতে কোন সূত্র পড়ছে, এইটুকুতে অবশ্যই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়েছে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এখানে পড়ে রয়েছে 6b ইন্টু a মাইনাস 2c, তাই না? তাহলে এই জায়গা থেকে আমরা কি কমন নেব এবার, আমরা এই জায়গা থেকে কিন্তু a মাইনাস 2c কমন নিয়ে নেব। তোমরা নিয়েছো তো? তাহলে এই জায়গায় কি পড়ে থাকে, এই জায়গায় a মাইনাস 2c চলে গেলে a প্লাস 2c পড়ে থাকে, আর এই জায়গা থেকে a মাইনাস 2c চলে গেলে মাইনাস 6b পড়ে থাকে। তাহলে এই অঙ্কটা এইটুকুই, ব্যাস আর কোনো কিছু লিখতে হবে না আমাদের। এবার যারা সাজিয়ে লিখতে চাও অ্যাসেন্ডিং অর্ডারে, তারা কি করবে, অ্যাসেন্ডিং অর্ডার অর্থাৎ ABCD পরপর অক্ষর সাজিয়ে লিখতে হয়। তাহলে a মাইনাস 6b প্লাস 2c, অঙ্কটা শেষ। কেউ যদি এই পর্যন্ত করে রেখে চলে আসে সেও কিন্তু ফুল মার্ক পাবে, আর কেউ যদি এই পর্যন্ত লেখে সেও ফুল মার্ক পাবে, দুটো একই কথা, আলাদা কিছুই নেই, তাই না? চলো এবার আমরা 10 দাগ করব। বাহ 10 দাগের অঙ্কটা একটা মজার অঙ্ক দিয়েছে, কিন্তু খুব সহজ, একদমই কঠিন অঙ্ক নয় এটা। দেখো তো কে পারে এই অঙ্কটা করতে, আমরা দেখি কে পারে এই অঙ্কটা করতে। দেখো এই জায়গা রয়েছে 3a স্কয়ার, আমি একটা কাজ করব, সেই কাজটা কি, আমি এই জায়গা থেকে একটা এই 3a স্কয়ারটাকে আমি 4a স্কয়ার লিখছি, আগে লিখি তারপর তোমরা বিচার করো। আর এই জায়গা রয়েছে 4ab, আর এখানে রয়েছে b স্কয়ার। প্রশ্নে তো ছিল আমাদের 3a স্কয়ার, আমি তো লিখেছি 4a স্কয়ার, তাহলে একটা স্কয়ার আমাকে অবশ্যই বিয়োগ করতে হবে, তার কারণ 4a স্কয়ারের থেকে একটা স্কয়ার চলে গেলে তবেই আমাদের 3 স্কয়ার হয়। ব্যালেন্স করলাম এটা, আর এখানে রয়েছে মাইনাস 2ac মাইনাস c স্কয়ার। এবার দেখো এটাকে যদি আমি সাজিয়ে লিখি, তাহলে এখানে লেখা যায় 2a তার হোল স্কয়ার,
প্লাস 2 ইন্টু 2a ইন্টু বি, আর এটাকে লেখা যায় বি স্কোয়ার, এই যেটাকে লেখা যাচ্ছে। আর এই টোটাল জিনিস থেকে যদি আমি একটা মাইনাস ওয়ান কমন নিই, তাহলে এটা থেকে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। এবার মজার বিষয় এখানে কি ঘটেছে সেটা খেয়াল করো একটু। এই দেখো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার আছে তো, তাহলে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখেছি। আর এইটা মজার ব্যাপার কি ঘটেছে এটাও খেয়াল করে দেখো, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, তাহলে ওটাও তো এ প্লাস সি তার হোল স্কোয়ার হয়ে গেছে। এবার দেখো আরো মজার বিষয় ঘটে গেছে, কি ঘটে গেছে, এই যে সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, তাহলে এটা কি লেখা যায়, সামথিং প্লাস সামথিং ইনটু সামথিং মাইনাস, এই জায়গায় যে স্টুডেন্টের আমি একটা জিনিস খেয়াল করেছি যে স্টুডেন্টরা কি করে যখন বিয়োগ লেখে যে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, ওরা লেখে এই জায়গায় মাইনাস এ প্লাস সি। এটা হবে না বাবা, কি করতে হবে আমাদের মাইনাস যখন করি তখন এই সমস্ত সংখ্যার সামনের চিহ্ন কিন্তু উল্টে যায়, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটাও প্লাস ছিল তাহলে এটাও কিন্তু মাইনাস হবে। এই জায়গায় কিন্তু সব স্টুডেন্ট ভুল করে, এটা কিন্তু খেয়াল করতে হবে আমাদের। তাহলে এই জায়গা ছিল 2a প্লাস এ মানে 3a, আর এখানে রয়েছে প্লাস বি প্লাস সি, আর এই জায়গা পড়ে রয়েছে কি 2a মাইনাস এ মানে অনলি এ প্লাস বি মাইনাস সি। তাহলে এই অঙ্কটা কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে, খুব একটা কঠিন অঙ্ক নয় কিন্তু, একদম সহজ অঙ্ক, তাই না? তাহলে দেখতে দেখতে আমরা 10 দাগের অঙ্কও করে ফেলেছি। চলো এবার পরের অঙ্কটা করবো, 11 দাগে কি আছে দেখে নিই একটু। বা এই যে 11 দাগের অঙ্ক আমি বের করে নিয়েছি, তোমরা বের করেছো? আমি একটু রেস্ট নিই, ততক্ষণে তোমরা করে ফেলবে কিন্তু, 11 দাগের অঙ্ক কিন্তু করা চাই মানে চাই। দেখো এই জায়গায় কি রয়েছে, আমি করবো তো নাকি তোমরা করবে? না আমি করে দিই, তোমরা একটু না ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করো আগে, তারপরে আমারটা দেখো। এই জায়গায় রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 6ax, এটাকে পাশাপাশি নিলাম, আর একটা কাজ করছি আমি, এখানে একটা 9a স্কোয়ার লিখলাম। এই জায়গায় অনেক স্টুডেন্টেরই মত হতে পারে হুট করে আমি 9a স্কোয়ার এগুলো সব কেন লিখছি। দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে রয়েছে এক্স স্কোয়ার, এই 6 কে যদি আমি ভেঙে লিখি মাইনাস 2 ইন্টু এক্স, তাহলে আমার 6ax বানাতে হলে একটা 3a দরকার, তাহলে অবশ্যই এই যে a স্কোয়ার মাইনাস 2a এটা যদি b হয়, পরেরটা হওয়া উচিত কি b স্কোয়ার, অর্থাৎ আমাদের 3a তার হোল স্কোয়ার, 3a তার হোল স্কোয়ার মানে কত 9a স্কোয়ার, এই জন্য আমি 9a স্কোয়ার লিখেছিলাম। তাহলে এইভাবে লিখে দিলাম। এবার ভাবো তো আমি কি কি লিখিনি, আমি এইটা লিখেছি, এইটা লিখেছি, আর এখানে একটা জিনিস 9a স্কোয়ার লিখেছি, ছিল আমার 8খানা স্কোয়ার, তাহলে মাস্ট বি আমাকে একটা স্কোয়ার বিয়োগ করতে হবে, তাই না? তাহলে বিয়োগ করছি, তার আগে দেখো এই জায়গা রয়েছে মাইনাস ওয়াই স্কোয়ার, আর এই জায়গা রয়েছে আমাদের কি মাইনাস প্লাস 2ay, আর একটা এ স্কোয়ার আমাদের বিয়োগ করতে হবে, তাই জন্য আমি একটা স্কোয়ার এখানে কিন্তু বিয়োগ করে দিলাম। ক্লিয়ার হলো কথাটা? কেন স্কোয়ার বিয়োগ করেছি, আমি 9খানা স্কোয়ার নিয়েছি, প্রশ্নে তো 8খানা ছিল, একটা বেশি নিয়ে নিয়েছি, সেই জন্য ব্যালেন্স করেছি এটা। তাতে আমার সুবিধা কি হলো, তাহলে এটা a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে বসেছে, a মাইনাস বি মানে a এটা, আর b মানে হলো 3a তার হোল স্কোয়ার। আর এই জায়গা থেকে যদি আমি একটা মাইনাস 1 কমন নিই, তাহলে এটা থেকে ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার, মাইনাস 1 কমন না মানে সবার চিহ্ন ঘুরে যায়, তাহলে এটা কি তৈরি হয়েছে x মাইনাস 3a তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস a তার হোল স্কোয়ার। তাহলে দেখো তো এটা সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি পড়ছে? অবশ্যই কিন্তু পড়েছে। তাহলে এটাকে লেখা যাবে এই যে a প্লাস এখানে রয়েছে b ইন্টু এটাকে লেখা যাবে কি a মাইনাস, মাইনাস মানে এটা কিন্তু মাইনাস হয়ে গেল, আর এটা কিন্তু প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস মানে সবার চিহ্ন কিন্তু ঘুরে যায়, এই কথাটা যেন মাথায় থাকে, কখনো যেন এটা ভুল না হয়। ওকে, তাহলে এই জায়গায় কি তৈরি হয়েছে এবার একটু দেখি আমরা x আর y পাশাপাশি লিখি, তাহলে x প্লাস y, আর এইটা মাইনাস 3a মাইনাস a, তাহলে এটা হয় মাইনাস 4a, মাইনাসটা a তে মাইনাস রয়েছে জন্য আমি এটা পরে লিখেছি। ওকে, যেটা নেগেটিভ থাকে সেটা শেষে লিখতে হয়। তাহলে এই জায়গা পড়ে রয়েছে দেখো x মাইনাস y মাইনাস 3a আর প্লাস a করলে মাইনাস 2a হয়, তাহলে এই অঙ্কটার অ্যান্সার কিন্তু এটা হবে। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই সবার কাছে? চলো সামনের অঙ্কটা করব, যাদের হয়নি তারা ভিডিওটা একটু পজ করো, ভিডিওটা পজ করে লিখে নেবে কিন্তু সবাই, না লিখে সামনের দিকে যদি যাও তাহলে কিন্তু শিখতে পারবে না। একটা কথা মনে রাখবে, ছোট্ট ছোট্ট পদক্ষেপ ফেলতে ফেলতেই কিন্তু আমরা একসময় হিমালয় পর্বতমালার উপরে যেতে পারি, তাই না? তুমি যদি ভাবো যে আমি শুধু দেখে নেব, দেখে নিলেই সব হয়ে যাবে, তাহলে কিন্তু কখনোই হবে না। প্রতিবার তোমাকে এক একটা করে পদক্ষেপ ফেলতে হবে, তবেই কিন্তু তুমি সামনের দিকে যেতে পারবে, তাই না? ঠিক সেরকমই প্রতিটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, প্রতিটা অঙ্ক নিজের লেখাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাহলেই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং পরবর্তী অঙ্কগুলো তোমার কাছে সহজ মনে হবে। ওকে, চলো সামনের দিকে এগোই।
দেখো 12 দাগের অঙ্কটা দেখতে একটা লম্বা চওড়া অঙ্ক রয়েছে, কিন্তু কোনো লম্বা চওড়া জিনিস এর মধ্যে নেই, একদম সহজ অঙ্ক এটা। কিভাবে করব আমরা একটু দেখি অঙ্কটা। দেখো এক এক করে ভেঙে ভেঙে আমি লিখছি, তোমরা কিন্তু বুঝবে। এ স্কয়ার রয়েছে, লিখলাম। এই জায়গায় আমাদের 4ac রয়েছে না -4ac, ওটাকে পাশাপাশি লিখলাম 4ac। ওকে, এই জায়গা 4c স্কয়ার রয়েছে, এই 4c স্কয়ারটা আমি পাশাপাশি লিখলাম। কেন? দেখো এই জায়গা ac আছে, তাই a আর c গুলো সব পাশাপাশি লিখে নিয়েছি। ক্লিয়ার হলো কথাটা? এবার আমাদের এই জায়গা পড়ে রয়েছে কি 9 -9b স্কয়ার, লিখলাম। তারপর আমাদের রয়েছে এই জায়গায় কি প্লাস 30bd, আর একটা রয়েছে কি -25d স্কয়ার। এবার খেয়াল করে দেখো এই জায়গায় উপরে কটা টার্ম ছিল, 1 2 3 4 5 6, নিচে কটা আছে 1 2 3 4 5 6। খেয়াল করে রাখবে যে কোনোটা মিস হলো কিনা। ওকে, খেয়াল করে নেবে কিন্তু সব সময়ের জন্য। এই জায়গায় যে কাণ্ডটা ঘটেছে সেটা কি ঘটেছে, a স্কয়ার -2 ইনটু a ইনটু 2c, এটাকে লেখা যায় অবশ্যই। আর এটাকে লেখা যাচ্ছে 2c তার হোল স্কয়ার। আর এই টোটাল জায়গা থেকে যদি আমি একটা -1 কমন নিই, তাহলে এটাকে লেখা যায় কি 3b তার হোল স্কয়ার। -1 কমন নিয়েছি জন্য এটা মাইনাস হয়ে গেছে, ইনটু 2 ইনটু 3b ইনটু 5d। -1 কমন নিয়েছি জন্য এটা প্লাস হয়ে গেছে, আর এটাকে 5d তার হোল স্কয়ার লেখা যায়। খেয়াল করে দেখো 3b তার হোল স্কয়ার মানে 9b স্কয়ার, 3 2 6 5 6 30, bd পড়ে রয়েছে, আর 5d এর হোল স্কয়ার মানে এটা। আর -1 কমন নিয়েছি জন্য এটা প্লাস, এটা মাইনাস, আর এটা প্লাস হয়ে গেল। এবার কি কাণ্ড ঘটেছে এখানে, এটাকে অবশ্যই লেখা যায় a - 2c তার হোল স্কয়ার, আর এখানে রয়েছে -3b - 5d তার হোল স্কয়ার। তাহলে এটা আবার কোন সূত্রে পড়েছে, সেই একই সূত্র তো সকালবেলা থেকেই আমরা করছি। তাহলে তোমরা নিশ্চয়ই সবাই বুঝে গেছো এটা কোন সূত্রে পড়েছে, a স্কয়ার - b স্কয়ার। তাহলে সেটাকে লেখা যায় কি a প্লাস বি, মানে যেমন চিহ্ন থাকে তেমন চিহ্ন দিতে হয়, প্লাসের ক্ষেত্রে যেমন চিহ্ন থাকে তেমন চিহ্নই বসাতে হয়, আর মাইনাসের ক্ষেত্রে সবার চিহ্নটা উল্টে যায়। মাইনাস মানে আসলে বিপরীত জিনিস। ওকে, যখন তোমরা একটু বড় হবে তখন তোমরা জানতে পারবে যে নেগেটিভ আসলে কিছুই না, নেগেটিভ বিপরীত দিকটাকে বোঝায়। তো এই জায়গায় আমাদের a প্লাস বি লিখে নিয়েছি, এবার আমাদের করতে হবে a মাইনাস বি। তাহলে a লিখলাম, এই যে দেখো মাইনাস মনে করা এর প্লাস রয়েছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, আর এ মাইনাস রয়েছে এ হয়ে যাবে প্লাস। মাইনাস মানে আসলে বিপরীত হওয়ার কিছু না। এবার ভেতরে কি কি যোগ বিয়োগ যাচ্ছে, কি কিছু যোগ বিয়োগ যদি না যায় তাহলে এ বি সি ডি পরপর সাজিয়ে লিখতে হয়। তাহলে এ লিখলাম, প্লাস 3b লিখলাম, -2c লিখলাম, -5d লিখলাম। এখানে এ লিখলাম, -3b লিখলাম, -2c লিখলাম, +5d লিখলাম। তাহলে এই অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল। কোনো কঠিন অঙ্ক কি এটা? একদমই কঠিন না, সহজ অঙ্ক। কিন্তু কোনো সময় জীবনে বেশি চাপ নেবে না, সহজভাবে ভাববে, দেখবে সবকিছু কখন হয়ে গেছে তুমি নিজেই টের পাবে না। ওকে, চলো সামনের দিকে এগোই। এবার 13 দাগের অঙ্ক কি আছে দেখি আমাদের। বাহ, 13 দাগেও খুব ভালো একটা অঙ্ক আছে, তাই না? তাহলে এই অঙ্কটা আমরা করে ফেলি। আমাদের এই জায়গায় রয়েছে কি নাকি 3a স্কয়ার। তাহলে এই 3a স্কয়ারটাকে আমি কিভাবে কি করছি তোমরা একটু দেখো। 3a স্কয়ারটাকে আমি জোর করে লিখলাম 4a স্কয়ার। কেন লিখেছি একটু পরেই বুঝবে। তাহলে আমি এই জায়গায় 4a স্কয়ার লিখেছি, মানে একটা স্কয়ার তো বেশি দিয়ে দিয়েছি, তাহলে আমাকে একটা মাইনাস a স্কয়ার করতে হবে। আর এখানে রয়েছে -b স্কয়ার -c স্কয়ার, এখানে রয়েছে +2ab, এখানে রয়েছে -2bc, আর এখানে রয়েছে +2ca। দেখো এই 4a স্কয়ার যেটা ছিল সেটা আমি রেখে দিচ্ছি, আর টোটাল লাইন থেকে আমি একটা -1 কমন নেব। তাহলে -1 কমন নেওয়া মানে এটা হয়ে যায় a স্কয়ার, এটা হয়ে যায় b স্কয়ার, এটা হয়ে যায় c স্কয়ার, এটা হয়ে যায় -2ab, এটা হয়ে যায় +2bc, আর এটা হয়ে যায় -2ca। এবার দেখো ছোট যখন আমরা ছিলাম ক্লাস 7 এর দিকে আমরা একটা সূত্র শিখেছিলাম। কি শিখেছিলাম? যে x + y + z তার হোল স্কয়ার, এটা মানে x স্কয়ার + y স্কয়ার + z স্কয়ার +2xy + 2yz + 2zx, এটাই তো শিখেছিলাম। দেখো তো এইটা ওই রকম ভাবেই রিলেটেড করা যাচ্ছে কিনা, যাচ্ছে তো। কিন্তু অসুবিধা কোন জায়গায় আছে? অসুবিধা দেখো এই জায়গা সব কটা পজিটিভ, বেচারা এই জায়গা একটা নেগেটিভ আছে, আর এই জায়গা একটা নেগেটিভ আছে। তাহলে এইটাই কিন্তু আমাদের একটা ডিস্টার্ব সৃষ্টি করছে, তাই না? তাহলে এই ডিস্টার্বটা যদি আমাদের তাড়াতে হয়, তাহলে কিভাবে ডিস্টার্বটা তাড়াবো সেইটা একটু না আমাদের এবার খেয়াল করতে হবে। দেখো এই দুটো জায়গায় কমন এলিমেন্ট কি আছে? এই দুটো জায়গায় কমন এলিমেন্ট আছে a। দেখো দুটো জায়গায় কমন এলিমেন্ট কি আছে? a। তাহলে a বেচারাকে আমি নেগেটিভ ভাববো। কি করে লিখছি আগে লিখি, 4a স্কয়ার মাইনাস, এটাকে আমি a নেগেটিভ ভাববো, তাহলে b আর c অবশ্যই পজিটিভ। তাহলে b + c - a তার হোল স্কয়ার।
যে বেচারাটা কমন থাকবে দু জায়গায়, দু জায়গায় কমন রয়েছে এ, তাহলে এ নেগেটিভ জন্যই কিন্তু নেগেটিভ সৃষ্টি হয়েছে। বি যদি নেগেটিভ হতো তাহলে এখানেও তো নেগেটিভ হতো, তাই না? সি যদি নেগেটিভ হতো তাহলে এই জায়গাও নেগেটিভ হওয়ার সম্ভাবনা ছিল। তাহলে এ নেগেটিভ জন্যই কিন্তু দু জায়গায় নেগেটিভ হয়েছে, এটাই কিন্তু মেইন কথা, এটা যেন মনে থাকে। ওকে, তাহলে চলো এবার আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে আমরা করার চেষ্টা করব। তাহলে এই জায়গায় আমাদের এ স্কোয়ার, আমি আরেকটা লাইন লিখে নিই, নাহলে আমার অনেক গাধা স্টুডেন্ট আছে তো তারা আবার ভালো করে বুঝতে পারে না, একবারে লিখে দিলে। গাধা বললাম যেন রাগ করো না, আগে অঙ্ক করো তারপরে ভালোভাবে শিখতে পারবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে লেখা যায় 2a প্লাস বি প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। সরি ভুল লিখলাম, তাই না? ভুল লিখেছি না? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, তাহলে এ প্লাস বি, তাহলে এই যে এ প্লাস বি মানে সবকিছু লিখতে হবে। ইনটু কি লিখতে হবে? এ মাইনাস বি, মাইনাস মানে কি বলেছি, সবার চিহ্ন উল্টে লিখতে হয়। তাহলে এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে যাচ্ছে, আর এটা মাইনাস রয়েছে জন্য এটা প্লাস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 2a থেকে a চলে গেলে থাকে একটা a প্লাস বি প্লাস সি তার রয়ে গেল। আর এখানে পড়ে রয়েছে 2a প্লাস a মানে অনলি 3a মাইনাস বি মাইনাস সি। তাহলে আমার অঙ্কটা কিন্তু এখানেই সমাপ্ত ঘোষণা করলাম আমি, এই অঙ্কটা এটাই হয়ে গেল। খুব মজার অঙ্ক আছে এটা, খুব ভালোভাবে বুঝতে হবে তবেই কিন্তু এই অঙ্কটা আমরা পারবো, তাই তো? চলো আবার পরের অঙ্কটা দেখবো। কি দেখবে তো পরের অঙ্কটা? দেখো 14 দাগে কি অঙ্ক আছে, খুব একটা টাফ অঙ্ক নেই, তোমরা পড়তে লাগো 14 দাগে কি অঙ্ক আছে, একদম সহজ অঙ্ক আছে। এবং এই অঙ্কটা আসারও সম্ভাবনা থাকে অনেকবারই, আমি দেখেছি আমাদের যে রায়মার্টিন বই আছে সেখানেও এটা দিয়েছে। তাছাড়া আমাদের আশেপাশে যে স্কুলগুলো আছে পিবিএস এর এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। দেখো মজার অঙ্ক আছে এটা। এই যে এক্স স্কোয়ার রয়েছে মাইনাস 2x রয়েছে, আমি জোর করে এখানে একটা প্লাস 1 দিলাম। কেন দিলাম তোমরা যদি জিজ্ঞাসা করো, আমি এইটুকু সূত্র বানানোর জন্য দিলাম। তাহলে এটাকে লেখা যাবে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, এই জন্য এটা দিয়েছি। এখানে একটা প্লাস 1 দিয়েছি, তাহলে আমাকে ব্যালেন্স করার জন্য একটা মাইনাস 1 দিতে হবে। আর প্রশ্নে আগেই কিন্তু ছিল 22,499, তাই তো? তাহলে এইবার আমি যদি এই জায়গায় এইটুকুকে ভাবি এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু এখানে একটা এক তো এমনি গুণ করা যায়, তাহলে এটা রয়েছে আমাদের কি এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। এই স্কোয়ার যে দিতে হবে এমন কোনো কাহিনী নেই, তোমাদের বোঝার জন্য আমি এখানে স্কোয়ার দিয়ে দিয়েছি। আর এটা যদি আমি দেখি তাহলে মাইনাস 1 এর সঙ্গে গুণ করলে 22500 হয়। তাহলে মজার বিষয় কি ঘটেছে? মজার বিষয় অবশ্যই আমাদের এটাই ঘটেছে যে এটাকে লেখা যায় 150 তার স্কোয়ার। তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে, অবশ্যই পড়েছে। তাহলে এটাকে লেখা যায় এ প্লাস বি ইন্টু আবার কি লেখা যাবে এ মাইনাস বি, তাই তো লেখা যাবে। তাহলে যোগ বিয়োগ তো ছোটবেলায় শিখেছিলাম নাকি এমনি আমরা 9-এ উঠে গেছি? আমরা যোগ বিয়োগ শিখে এসেছি। তাহলে যোগ বিয়োগ করলে 150 থেকে 1 চলে গেলে 149 থাকে, আর 150 সঙ্গে 1 যদি আমরা আরো যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে 151 হয়, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয় সেই জন্য করলাম। আর যে চিহ্ন থাকে সেটাই বসে থাকে। তাহলে এই অঙ্ক এখানেই শেষ হলো, এর আর কিচ্ছু করার দরকার নেই, এইটুকুই অঙ্ক। শুধু ঘাবড়ে দেওয়ার জন্য আমাদের ওই অদ্ভুত দেখতে দিয়ে দিয়েছে, তাই তো? চলো পরের অঙ্কটা দেখবো এবার আমরা। দেখো পরের অঙ্কটা রয়েছে আমাদের কত দাগ, নাকি 15 দাগ? 15 দাগ তোমরা পারবে তো? সবাই পারবে আমি জানি, অনেকক্ষণ ধরে অঙ্ক করছে না, অনেক কিছু শিখে ফেলেছে এরা। দেখো ফার্স্ট স্টেপ যেটা আমরা করব সেটা হলো এই দুটো গুণ করব। তাহলে এক্স স্কোয়ার এ স্কোয়ার, এক্স স্কোয়ার যদি এখানে গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার যদি এখানে গুণ করি তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার যদি এখানে গুণ করি তাহলে প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। আর এখানে 4abxy আছে তো, এটাকে ভেঙে ভেঙে লিখছি 2abxy প্লাস 2abxy, ভেঙে ভেঙে লিখলাম কেন? তার কারণ হচ্ছে এই যে এক্স এ তার হোল স্কোয়ার, এইটাকে এই জিনিস লিখেছি। আর ওই জায়গা থেকে 2 ইন্টু এক্স এ ইন্টু ওয়াই বি লিখলাম, প্লাস এই দেখো এই জায়গা রয়েছে ওয়াই বি তার হোল স্কোয়ার, ওয়াই বি তার হোল স্কোয়ার। আমি ভেঙে ভেঙে বলছি কোনটা কোনটা লিখলাম, এইটা এইটা আর এইটা নিয়েছি আমি এই জায়গায়। খেয়াল করো, দেখো আমি উল্টো পাল্টা কোনো জিনিস নিয়েছি? নিইনি কিন্তু। আর বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলোকে আমি সাইডে লিখছি, যে মাইনাস মাইনাস কমন নিয়ে লিখি তাহলে একটু সুবিধা হবে। এটাকে লেখা যাচ্ছে এক্স বি তার হোল স্কোয়ার, মাইনাস কমন নিয়েছি তাই ওটা প্লাস হয়ে গেল, মাইনাস যদি কমন নিই তাহলে এটাও হয়ে যাবে প্লাস। তাহলে এটা থাকে ওয়াই এ তার হোল স্কোয়ার, আর মাইনাস যদি কমন নিই তাহলে এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে 2 ইন্টু এক্স বি ইন্টু ওয়াই এ, এটাই তো থাকে। কি করেছি ভাই? কোনো কঠিন কাজ করি নাই, কি করেছি?
নীল কালার দিয়ে দেখাই। দেখো এই জায়গায় মাইনাস কমন নিয়েছি তাই এটা প্লাস হয়েছে, মাইনাস কমন নিয়েছি তাই এটা প্লাস হয়েছে, মাইনাস কমন নিয়েছি তাই এটা মাইনাস হয়ে গেছে। মাইনাস কমন নিলে আমি তো বলেছিলাম যে বিপরীত হয়ে যায় সবগুলো। তাহলে প্রথমটা কি হয়েছে, ax প্লাস by তার হোল স্কয়ার। এবিসিডি অক্ষরটা আগে পরে করে সাজিয়ে লিখলাম। তাহলে প্রথমটাই সূত্রে পড়েছে। দ্বিতীয়টা কোন সূত্রে পড়েছে, bx মাইনাস ay তার হোল স্কয়ার। তাহলে এটা আবার কোন সূত্রে পড়লো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি লেখা যায়, a প্লাস b ইন্টু আবার কি লেখা যাবে, a মাইনাস বি, তাই তো লেখা যাবে। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ, এখানেই অঙ্কটা কিন্তু সমাপ্ত হলো। এবং এই অঙ্কটার সঙ্গে সঙ্গে আমাদের এই উৎপাদক বিশ্লেষণের কোষে দেখি 8.2 যেটা ছিল সেটা কিন্তু শেষ হলো, তাই তো। তাহলে সবাই আমরা অঙ্ক শিখতে পেরেছি, খুব মজা হয়েছে। চলো পরবর্তী ক্লাস খুব দ্রুতই তোমাদের সামনে নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, পড়তে থাকো এবং শিখতে থাকো। টাটা, বাই বাই সবাইকে।